এইদিকে প্লেটটা দিয়ে দে। ওই তো ভাত তো মাখাবে কচি খাই। আর কচু শাক দিয়ে চিংড়ি ভাপা করবো আজকে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ভাপা করব। কিভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখুন। এতে পেঁয়াজ বাটা আছে, 2 চামচের মতন টমেটো বাটা আছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে, এটা রসুন বাটা, জিরে আর এতে জিরে, আদা আর ধনে আর এই যে রসুন, এই যে রসুন বাটা এতটা, আদা জিরে ধনে এতটা। এই চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এর সাথে। এক চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, এতটা নুন, সর্ষের তেল এতটা দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। এইভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা ভালো করে। এই কচু ভাতটা এরকমভাবে গুছানো আছে, এই যে এরকমভাবে। এতে সরষের তেল একটু মাখিয়ে দিতে হবে, দিয়ে মশলাটা এইভাবে এতে দিতে হবে। এবারে কচু পাতাটা এইভাবে মুড়ে নিতে হবে। এর উপরে একটু কচু পাতা এরকম চাপা ফেলে দিতে হবে, দিয়ে এইভাবে মুড়তে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে বাঁধা হয়ে গেছে। এবার এই টিফিন কৌটোটা এইভাবে তেল মাখিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। কড়াতে গরম জল ফুটছে, এতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এটা এইভাবে বসিয়ে দেবো, দিয়ে দিয়ে এরকম চাপা দিয়ে দেবো। নয় না তো থালাটা আমি জানি ওটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে চাপা দিয়ে দিয়েছি। এবার 15-20 মিনিটের মতন সেদ্ধ হবে, হলে হয়ে যাবে। এইদিকে প্লেটটা দিয়ে দে। ওই তো ভাত তো মাখাবে কচি খাই।